শ্রী শ্রী মা সম্পর্কে ভগিনী নিবেদিতা একবার বলেছিলেন, তিনি কি পুরনো যুগের শেষ প্রতিনিধি নাকি নতুন যুগের শুরু? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে মা শারদার জীবন আমাদের নিয়ে যায় এক অসাধারণ যাত্রায়। সেখানে পুরনো রীতিনীতি এবং আধুনিকতা মিলেমিশে একাকার হয়ে যায়। সেই যাত্রা শুরু হয় জয়রামবাটির সেই ছোট্ট বাড়িতে। শারদামণির বাবা রামচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন একজন সাধারণ কৃষক ও পুরোহিত, আর মা শ্যামাসুন্দরী দেবী ছিলেন গৃহিণী। দরিদ্র হলেও রামচন্দ্র ছিলেন পরোপকারী ও দানশীল। ছোটবেলা থেকেই শারদামণি ছিলেন অসাধারণ। শারদা দেবীর প্রথাগত বিদ্যালয় শিক্ষা একেবারেই ছিল না বললেই চলে। একবার লেডি ডাফরিন হাসপাতালে একটি নার্সের পদ খালি হয়। মা শারদা তখন একটি মেয়ের নাম সেই কাজের জন্য প্রস্তাব করেন, কিন্তু সমাজ প্রতিবাদে গর্জে ওঠে। হিন্দু ঘরের মেয়ে গিয়ে রোগীদের মলমূত্র ঘাঁটবে, এটা অসম্ভব। কিন্তু শ্রী শ্রী মা শারদা শান্তভাবে বললেন, না না, ও গিয়ে শিখুক না, তারপর শিখে এসে তো আমাদেরই সেবা করবে। এই কথায় লুকিয়েছিল এক নীরব বিপ্লব। সেই মেয়েই ছিলেন পরবর্তীকালের শারদা মঠের প্রথম প্রেসিডেন্ট প্রভাজিকা ভারতীপ্রাণা মাতাজি। যেখানে আজকের দিনে অনেকে নার্সিং নিয়ে নাক সিটকোন, সেখানে তখনকার দিনে তো ব্রাহ্মণ ঘরের মেয়েরা ঘরের বাইরে পা রাখত না। মা শারদা ভাঙলেন সেই ট্যাবু। সেই মেয়ে গেলেন নার্সিং শিখতে এবং পরে প্রেসিডেন্ট হয়ে জনজীবনের সঙ্গে যুক্ত হলেন। শ্রী শ্রী মা শারদা যেন দেখিয়ে দিলেন, আধুনিকতা মানে শুধু পশ্চিমী পোশাক বা চাকরি নয়। আধুনিকতা মানে সমাজের সেবা, দৃঢ়তা এবং সমাজের পুরনো বাধা চিন্তাভাবনা ভাঙা। 19 শতকের গ্রামীণ বাংলার এক সাধারণ পরিবারে জন্মগ্রহণ করলেও তার চিন্তাভাবনা ছিল আধুনিক। তাই মা শারদার গল্প শুধু এখানে থেমে থাকে না। স্বামী বিবেকানন্দ একবার তার ভাতৃস্থানীয় একজনকে চিঠিতে লিখেছিলেন, দাদা, মা ঠাকুরন যে কি বস্তু তোমরা এখনো কেউই বুঝতে পারোনি, ক্রমে পারবে। তিনি ভারতে এসেছেন মহাশক্তি জাগাবেন বলে। তাকে কেন্দ্র করে গার্গী, মৈত্রেয়ী আবার সব জগতে জন্মাবে। শ্রী শ্রী মায়ের নারীবাদী দৃষ্টিভঙ্গি আজও প্রাসঙ্গিক, যা নারীদের শিক্ষা, স্বাধীনতা এবং সমতার পথ দেখায়। তার দর্শনের সার পুরনো বন্ধন ভেঙে নতুন আলোর সূচনা করে। শ্রী শ্রী মা শারদা শুধু একজন মাতৃস্বরূপা নন, তিনি নারী মুক্তির পথপ্রদর্শক। শ্রী মায়ের কর্ম এবং উপদেশে নারী পুরুষের সমতা, নারী শিক্ষা, সামাজিক কুসংস্কারের বিরোধিতা এবং নারীর স্বাধীনতার প্রতি গভীর বিশ্বাস প্রকাশ পায়।